সবাইকে পবিত্র জুম্মা মুবারকের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হয়তো যাইতে যাইতে লেট হইতে পারে, কারণ সময় অনুযায়ী আমি কখনো ভিডিও বা লাইভ ছবি কোনোটাই পোস্ট করতে পারি না। তো আজকের ব্লগ হবে আমি আজকে কি কি করতেছি, হ্যাঁ মানে রান্নাবান্না বলেন বা কি যে কাজ করি না কেন সেটাই আজকের ব্লগ আমি তুলে ধরবো। তো ব্লগটা শুরু করার আগে বলবো ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং টিকটক আইডি থেকে দেখলে টিকটক আইডিটা ফলো করবেন। তো ওকে চলেন শুরু করি আমার যাবতীয় কাজগুলো। তো আজকে কয়েকদিন বৃষ্টি পড়ার কারণে আমার গাছগুলোর অবস্থা ভালো না, কারণ গাছে তো আবার তেমন বেশি পানি সহ্য করতে পারে না। তো দেখতে পারতেছো গাছগুলোর অবস্থা খুব বাজে একটা অবস্থা হয়ে গেছে। কারণ হচ্ছে গাছে বেশি পানি দিলেও সমস্যা। এই যে দেখো আমার পুদিনাগুলো একদমই নষ্ট হয়ে যাচ্ছে। তো গাছে বেশি পানি দিলেও সমস্যা, তারপর হচ্ছে আবার পানি না দিলেও সমস্যা। তো এখন যেহেতু লাগাতার বৃষ্টি হচ্ছে, দেখো আমার এখানে দুইটা বাতাসা মরিচ গাছ। এটাকে তোমরা কে কী মরিচ নামে ডাকো জানি না, আমরা এখানে চট্টগ্রামের পাশে বাতাসা মরিচ বলি। তো দুইটা গাছ লাগাইছিলাম, একটা মরে গেছে আরেকটা আছে। পাশে আমি আদা লাগাইছি, দেখো এই আদাটা হয় কিনা জানি না, তবে এমনি তো দেখতেছি তাজা হয়েছে। তো এইটাই আমার গাছগুলোর অবস্থা খুবই বাজে অবস্থা হয়ে গেছে। অনেক গাছ তো আমার মারাও গেছে, যাই হোক যে গাছগুলো মারা গেছে। আর এইদিকে দেখো এই যে এই ফুল ফুটতেছে মাশাল্লাহ। দেখো এই যে সাদা এগুলো কালারিং, আবার এখানে কয়েক কালারের ফুল আছে আমার। দেখো মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো লাগলো। আমার এই ফুলগুলো অনেক সুন্দর লাগে মাশাল্লাহ। এই ফুলগুলোকে তোমরা কী ফুল বলো একটু জানাই তো। এদিকে আবার গোলাপের কলিও আসতেছে দেখো, কিন্তু গোলাপ গাছটার অবস্থা খুবই নাজেহাল একটা অবস্থা। দেখো প্রতিটা টবের মধ্যে পানি জমে আছে। তো রান্নার জন্য মশলাপাতি নামায় রাখছি। এখানে হচ্ছে বিভিন্ন মশলা আর আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। তারপরে এখানে হচ্ছে গরুর মাংসের হাড্ডি তরকারি রান্না করব। আর এখানে হচ্ছে আস্ত একটা মুরগি, এটা কাটবো এখন। তো তোমাদের ভাইয়াকে বলছিলাম যে পেঁপে না আনার জন্য, কারণ পেঁপে আমার একদমই পছন্দ হচ্ছে। এই যে পটল আলু এগুলো কেটে নিব, কারণ আলু দিয়ে মুরগির মাংস রান্না করবো, পটল হচ্ছে সবজি হিসেবে। এখানে আমি সবজির জন্য পটল কেটে নিয়েছি। সবজির পটলগুলো একটু গোল গোল করে কাটা হয়। আর আলু কেটে নিয়েছি মুরগির মাংসের জন্য। তো দুইটাই আমি একসাথে করে রেখে দিব। এখন হচ্ছে মুরগি কাটার পালা। তো মুরগিও কাটা শেষ, এখন হচ্ছে ধোয়ার পালা। তো মুরগির মাংস ধোয়া শেষ। এই কলিজাটা আমি একদম ফেটে মানে ছিঁড়ে ফেলছি। কেন জানো ছিঁড়ে ফেলার কারণ হচ্ছে এই যে কলিজা থেকে কী বের হয়েছে দেখো, একদম কলিজার মাঝখানের অংশ থেকে এ দেখো একদম মরা রক্ত। এগুলো খেলে কিন্তু আমাদের দেহের জন্য অনেক ক্ষতি। আর এই মুরগির মাংসগুলোকে আমি ভালো করে প্রসেসিং করছি, অবশ্যই করছি। দেখো আমি হাতে একটা একটা করে প্রসেসিং করছি। এখান থেকে আরও অনেক ময়লা বেসিংয়ের ছিদ্র দিয়ে বের হয়ে গেছে। তো তো চাল ধুয়ে রাইস কুকারে বসাই দিলাম। এই যে সুইচ অন করলাম, রাইস কুকারের সুইচ অন করলাম। তো পটল রান্না করার জন্য গরুর মাংসের হাড্ডি কষাইতেছি এখানে। তো কষানো হয়ে গেছে, এখন পটল ঢেলে দিলাম। তারপর দুই চুলায় গ্যাস অন। এদিকে মাংসের জন্য তেল দিয়েছি, আবার মাংস ম্যারিনেট করে রেখেছি মশলা দিয়ে। তারপরে পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, সেগুলো কষিয়ে মাংস ঢেলে দিলাম। এদিকে আমার ভাত হয়ে গেছে, রাইস কুকার সুইচ বন্ধ করে দিলাম। তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এগুলো পটল রান্না করছি গরুর মাংস হাড্ডি দিয়ে, এগুলো হচ্ছে কাল রাতের গরুর মাংস, আর এই হচ্ছে মুরগির মাংস। তো সব মিলিয়ে ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টের জন্য অপেক্ষায় থাকবো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।